অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল প্যানেলে নাম নথিভুক্ত মানেই চাকরি পাকা, এ কথা এখন আর বলা যাচ্ছে না। চাকরি থাকবে কি পুনরায় নতুন করে মেরিট লিস্ট তৈরি হবে তা নিশ্চিত করবে হাইকোর্ট। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে সেকেন্ড এসএলএসটি সম্পর্কিত একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সেকেন্ড এসএলএসটি সম্পর্কিত এর আগের যে ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে এসএলএসটি এর নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের আন্ডারে চলে গেল। আজ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কর্তৃক যে পাবলিক নোটিশ প্রকাশিত হয়েছে তাতে আমার কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে। আজকের পাবলিক নোটিশে সেকেন্ড এসএলএসটি নিয়োগ সংক্রান্ত সমস্ত দায় দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন তার নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেললেন। এমনকি চাকরি প্রার্থীদের কোনো দায় দায়িত্ব এসএসসি তার কাঁধ থেকে নামিয়ে হাইকোর্টের ঘাড়ে চাপিয়ে দিলেন। আমরা এসএসসি কর্তৃক প্রকাশিত পাবলিক নোটিশটি একবার ভালো করে দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ডেট 4/12/2025, মেমো নাম্বার দেয়া আছে। ইন কমপ্লিয়েন্স উইথ অর্ডার ডেটেড 3/12/2025 of the Honorable High Court in WPA 12,434 of 2025 with IA number CAN 1 of 2025 with CAN 2 of 2025. This is to notify for information of all participating candidates in the second SLST 2025 that the faith of this recruitment process shall abide by the result of the writ petition and no participating candidate can claim any right or equity if the result in the selection process is declared prior to passing a final judgment in the writ petition. এই নোটিশটি তর্জমা করলে যেটা দাঁড়াচ্ছে, আদালতে দাখিল WPA of 2025 এর সঙ্গে IA নম্বর CAN 1 of 2025 এবং CAN 2 of 2025 এ উল্লেখিত মাননীয় হাইকোর্ট এর 3/12/2025 তারিখের আদেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি 2025-এ সমস্ত অংশগ্রহণকারী প্রার্থীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল সংশ্লিষ্ট রিট পিটিশন আবেদনগুলির ফলাফলের উপর নির্ভর করবে এবং রিট আবেদনগুলির চূড়ান্ত রায় ঘোষণার পূর্বে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হলেও কোনো অংশগ্রহণকারী প্রার্থী এ নিয়ে কোনো অধিকার বা দাবি করতে পারবেন না। স্কুল সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তি থেকে যে বিষয়গুলি উঠে আসছে তা হলো, নাম্বার 1, নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে, অর্থাৎ ভাইবা, ফাইনাল প্যানেল সবই হবে। নাম্বার 2, এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাদ দিয়ে যদি হাইকোর্ট পরবর্তীতে নতুন মেরিট লিস্ট তৈরি করার কথা বলে সেক্ষেত্রে প্যানেলভুক্ত চাকরি প্রার্থী আর কোনো অধিকার বা দাবি করতে পারবেন না। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ফাইনাল প্যানেলে নাম নথিভুক্ত মানেই চাকরি পাকা, এ কথা এখন আর বলা যাচ্ছে না। চাকরি থাকবে কি পুনরায় নতুন করে মেরিট লিস্ট তৈরি হবে তা নিশ্চিত করবে হাইকোর্ট। নাম্বার 3, হাইকোর্টের এই রায় বেরোনোর আগেই যদি নিয়োগ প্রক্রিয়ার ফল নির্ধারিত হয় এবং হাইকোর্ট এই রায় যদি চাকরি প্রাপকদের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে যাতে চাকরি প্রার্থীরা আবার আগের নিয়োগের দাবি করে সুপ্রিম কোর্টে যেতে না পারে এই বিজ্ঞপ্তি বের করে সেই রাস্তাই বন্ধ করে দিলেন স্কুল সার্ভিস কমিশন। শেষে একটি কথা অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু একটি পাবলিক নোটিশ, চাকরি প্রার্থীদের জন্য নয়,
কেননা এসএসসি কিন্তু চাকরি প্রার্থীদের কাছে একদম দায়বদ্ধ নয়, এসএসসি দায়বদ্ধ সাধারণ জনগণের কাছে। সেই জন্যই এরকম একটি পাবলিক নোটিশ তারা বের করেছে। এসএসসি ডিল করে চাকরি প্রার্থীদের সঙ্গে, কিন্তু সরকার ডিল করে সাধারণ জনগণের সঙ্গে। সরকারের কোনো নোটিশ পাবলিক নোটিশ হতে পারে, কিন্তু এসএসসির নোটিশ পাবলিক নোটিশ কি করে হলো, এটা একটা বড় প্রশ্ন।